বক্তব্য যদি আপনারা প্রত্যাহার না করেন তাহলে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ জোরালোভাবে করা হবে। আমি প্রিয় হবিগঞ্জবাসীকে বলতে চাই, আজ যখন আপনাদের হবিগঞ্জের দায়িত্বে ছিলেন শহীদুর রহমান সাহেব এমপি ছিলেন, তখন এই বিরাজীর্ণ হবিগঞ্জ মানুষের অবস্থানের কোন সুযোগ ছিল না। আমাদের মরহুম নেতা এম সাইফুর রহমান অর্থ দিয়ে এই বিরাজীর্ণ হবিগঞ্জকে একটি সুন্দর হবিগঞ্জ হিসাবে রূপান্তরিত করেছেন। হবিগঞ্জ এক্সপ্রেস দীর্ঘদিন ধরে আমাদের বুকের উপর দিয়ে ব্যবসা করতেছে, কিন্তু আমরা শান্তিপ্রিয় মানুষ মৌলভীবাজার কখনো কোনো সময় তাদেরকে আমরা কোনো ভাবেই কটাক্ষ করে কথা বলা এবং তাদের ব্যবসা বাণিজ্যে বিভ্রান্ত সৃষ্টি আমরা কোনোদিন করি নাই। কিন্তু আপনারা একটাবার চিন্তা করে দেখেন, ওরা আমাদের পূর্বেকে ব্যবসা করে, কিন্তু মৌলভীবাজার জেলা কোন বাসের নাম লেখা নাই, লেখা থাকে হবিগঞ্জ সিলেট, কিন্তু ওরা ব্যবসা করতেছে আমাদের উপর দিয়ে। আপনারা জানেন বিগত 5-11 তারিখে হবিগঞ্জ মালিক সমিতির সহসাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সম্পাদক যিনি সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য দিয়েছেন যে মৌলভীবাজার জেলাকে বাংলাদেশের মানচিত্র থেকে তিনি মুছে দিবেন। আমি ওনাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে আমাদের এখানে অধিকাংশ মানুষ আমাদের শেরপুর থেকে এসেছেন। আপনি যদি মৌলভীবাজার থেকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দেন, তাইলে সেটা কি আপনি শুধু মৌলভীবাজারকে দিবেন? আমাদের সাথে তো আমাদের শেরপুর আছে, এদিকে উপরপুর আছে। একজন শিক্ষিত মানুষ, সাধারণ একটি ছেলে যদি আমাদের গ্রামে গ্রাম তুলে কোনো কথাবার্তা বলে, বিচার সালিশে তাকে কটূক্তি করা হয়, তাকে হুমকি ধমকি দেওয়া হয়, শাসন করা হয় যে তুমি গ্রাম তুলে কেন কথা বললে। কিন্তু এত বড় একজন দায়িত্বপ্রাপ্ত লোক হয়ে একটি জেলা নিয়ে কথা বলে ওই ব্যক্তি প্রমাণ করেছে যে উনি মানুষ নয়। সেক্রেটারি বক্তব্য শুনে তিনি যেখানে শোক প্রকাশ করবেন, যেখানে দুঃখ প্রকাশ করবেন, যেখানে ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেখানে তিনি মৌলভীবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবেন। তিনি যে এত ক্ষমতার অধিকারী আমরা তা জানি না।